যে কোনো মূল্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাতে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একসাথে নিয়ে আলোচনায় বসতে চান মার্কিন এই প্রেসিডেন্ট। সম্প্রতি হোয়াইট হাউসের দুটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই পুতিন ও জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে শর্ত দিয়েছেন, তাতে ইউক্রেনকে পূর্বাঞ্চলের দুই অঞ্চল পুরোপুরি মস্কোর হাতে ছেড়ে দিতে হবে। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। সূত্রগুলো বলছে, ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরবর্তী ফোনালাপে জানিয়েছেন যে তিনি যত দ্রুত সম্ভব, এমনকি আগামী শুক্রবারের মধ্যেই পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় সম্মেলনের আয়োজন করতে চান। তবে এখনো পর্যন্ত পুতিন প্রকাশ্যে এমন কোনো সম্মতির কথা বলেননি। এদিকে পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর ট্রাম্প ও তার বিশেষ দূত স্টিভ উইটকফ আলাস্কা থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, ন্যাটো ও ইউরোপীয় কমিশনের নেতাদের কাছে পুতিনের অবস্থান তুলে ধরেছেন বলেও জানানো হয় সেই প্রতিবেদনে। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী শান্তি আলোচনায় কিছু শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার মধ্যে অন্যতম হল ইউক্রেনকে তাদের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশ দোনেস্ক ও লুহান্স্কের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। অন্যদিকে খেরসন ও জ্যাপোরিজিয়া প্রদেশে যুদ্ধের বর্তমান অবস্থান অনুযায়ী যুদ্ধবিরতিতে যেতে হবে। পুতিন খেরসন ও জ্যাপোরিজিয়ায় আর অগ্রসর না হওয়ার যে প্রস্তাব দিয়েছেন, সেটিকে তিনি ছাড় হিসেবে উল্লেখ করছেন। তবে বাস্তবিক অর্থে এই অঞ্চলগুলোতে রাশিয়া দীর্ঘদিন ধরেই তেমন কোনো সুবিধা করতে পারছে না। এর পাশাপাশি পুতিন আরও দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া ইউক্রেনীয় ভূখণ্ডগুলোকে সার্বভৌম রুশ অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে হবে। ট্রাম্প এই বৈঠককে সফল বললেও পুতিন তার অবস্থানে ছিলেন অনড়। তবে জেলেনস্কি পুতিনের দাবিগুলোতে কতটুকু ছাড় দেন এবং শেষমেশ দেশ দুটিকে শান্তি চুক্তিতে সম্মত করাতে ট্রাম্পের মধ্যস্থতা কতটা সফল হয়, সেটি এখন দেখার বিষয়।